সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে ভূমিকম্প। বিশ্বজুড়ে শুধুমাত্র বিগত ৫ বছরে ১২৭টির বেশি ভূমিকম্প হয়েছে, যা ছিল ৭ মাত্রার বেশি। অথচ ১৪০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, কিয়ামতের একটি অন্যতম আলামত হচ্ছে ভূমিকম্প বেড়ে যাওয়া। বিভিন্ন পরিসংখ্যান দেখলে বোঝা যাবে বিগত ২ দশকে বেড়েছে কম্পনের মাত্রা ও সংখ্যা। তাহলে কি সত্যি শেষ বিচারের সময় ঘনিয়ে আসছে? ইসলামের সবচেয়ে বিশুদ্ধ হাদিস সংকলন সহিহ বুখারীর একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে অজ্ঞতা ছড়িয়ে পড়বে, জ্ঞান উঠিয়ে নেওয়া হবে, ফিতনা ফেসাদ বাড়বে এবং ভূমিকম্প বারবার সংঘটিত হবে। তিরমিজি শরীফেও এমন একটি হাদিস পাওয়া যায় যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত ঘনিয়ে আসবে তখন ভূমিকম্প বাড়তে থাকবে। মুসলিম আলেমদের মতে এগুলো কেবল ভবিষ্যৎবাণী নয়, বরং মানবজাতির জন্য কড়া সতর্কবার্তা। আধুনিক যুগে এই হাদিসের প্রমাণ পাওয়া যাচ্ছে বাস্তব পরিসংখ্যানেও। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এর তথ্য অনুযায়ী ১৯৭০-এর দশকে ৭ বা তার বেশি মাত্রার ভূমিকম্প, যেখানে বছরে ১০ থেকে ১৫টি ছিল, বর্তমানে সে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বছরে ২০ থেকে ২৫টির মতো। ২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ৭ বা তার বেশি মাত্রায় ভূমিকম্প হয়েছে ১৪৫টি। ২০১০ থেকে ২০১৯ সালে তা বেড়ে দাঁড়ায় ১৮৪টিতে। আর ২০২০ থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত, অর্থাৎ মাত্র ৫ বছরে ভূমিকম্পের সংখ্যা ১২৭টিরও বেশি। বিশেষ করে ২০২৩ সালটি ছিল ভূমিকম্পের দিক থেকে ভয়াবহ এক বছর। ফেব্রুয়ারিতে তুরস্ক সিরিয়ার সীমান্তে ৭.৮ মাত্রার ভূমিকম্পে প্রায় ৫০,০০০ মানুষ নিহত হন। একই বছরে আফগানিস্তান, ইন্দোনেশিয়া, চিলি, জাপান সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে কয়েকটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ২০২৫ সালের ৩০শে জুলাই রাশিয়ায় আঘাত হানে ৮.৮ মাত্রার বিশাল ভূমিকম্প, যার ফলে সৃষ্টি হয় সুনামিও। গবেষকরা বলছেন, টেকটনিক প্লেটের গতি ও সংঘর্ষ, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন, খনিজ তেল ও গ্যাস উত্তোলনের কারণে মাটির নিচে ভারসাম্য নষ্ট হচ্ছে, যার ফলে ভূমিকম্পের পরিমাণ ও মাত্রা বেড়েছে। গবেষকদের এই তত্ত্ব মুসলিম আলেমরা অস্বীকার করছেন না, কিন্তু তাদের মতে পৃথিবী তার জীবনকালের শেষ সময় উপস্থিত হয়েছে, তাই বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণও বেড়েছে। তাছাড়া এই দুর্যোগগুলোকে মহান আল্লাহর সতর্কবার্তাও বলছেন মুসলিম বিশেষজ্ঞরা। বাংলাদেশও ভূমিকম্প প্রবণ দেশগুলোর মধ্যে অন্যতম। বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও পার্বত্য অঞ্চলগুলো ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। ১৮৯৭ সালের ভয়াবহ আসাম ভূমিকম্প, ১৯১৮, ১৯৩০ কিংবা ১৯৫০ সালের ভূমিকম্পগুলো এখনও এই অঞ্চলের ইতিহাসে এক ক্ষত বহন করে। ভূতাত্ত্বিকরা সতর্ক করে বলেছেন, দেশে যে কোনো সময় বড় ধরনের ভূমিকম্প ঘটতে পারে, যার জন্য প্রস্তুতি অত্যন্ত জরুরি। ভূমিকম্প শুধু একটি প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসার বিষয় হয়ে দাঁড়িয়েছে। বিজ্ঞান আমাদের সতর্ক করছে, ধর্ম আমাদের আত্মশুদ্ধির আহ্বান জানাচ্ছে। কিয়ামতের আলামত হিসেবে যেসব ভূমিকম্প ঘটছে, তা থেকে আমরা যদি শুধু ভয়ই পাই, তাতে কিছু পরিবর্তন হবে না, বরং প্রয়োজন নিজেদেরকে পরিবর্তন করা, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং সব ধরনের ভেদাভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গঠন করা। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, আমি তোমাদেরকে ভয় ও ক্ষুধা, জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি এবং ফল ফসলের হ্রাস দ্বারা পরীক্ষা করব। অতএব ভূমিকম্পের এই বার্তাকে উপেক্ষা না করে আমাদের উচিত আত্মশুদ্ধি, ইবাদত বৃদ্ধি এবং সতর্ক ও সচেতন জীবনযাপন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।